সূরা নাহালের 90 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই আওয়াজ দিয়ে বলেন কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। কোন সূরা? সূরা নাহাল। নাম শুনেছেন আপনারা? নাহাল মানে কি কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, মৌমাছি, মধু। এটা মধু সংগ্রহ করে। চেনেন আপনারা? মধু খাই না মাখে, বলেন তো কি করে মধু? মধু নবীজি বলছেন সকল রোগে শেফা। মধু খাবেন আপনারা। মধু খেলে কি হয়? রোগ শোক ভালো হয়ে যায়। মধু খান আপনারা। হ্যাঁ, এখনকার যুবকেরা মধু খাবে কোথায়? এখনকার যুবকেরা সুযোগ পেলে ফেন্সিডিল, সুযোগ পেলে মদ, গাঁজা, হিরোইন, আফিম এই সব কিনে খায়, যার কারণে তোদের 3 দিন পরে বউ টেকে না। হ্যাঁ, সংসার ভেঙে যায়। মধু খাবেন, কাজু বাদাম খাবেন, কিশমিশ খাবেন, খেজুর খাবেন, আঙ্গুর খাবেন, ভালো জিনিস খাবেন, হালাল জিনিস খাবেন। কিন্তু এখনকার যুবকেরা হালাল জিনিস খায় না, হারাম জিনিস বেশি খায়, যেগুলো খেলে শরীর ড্যামেজ হয়ে যায়, হাত পা লুলো হয়ে যায়, চোখে কম দেখে, প্যারালাইসড হয়ে যায়। সুন্দরী বউ থাকলে পাশের বাড়ি মন্টুর মিয়া হাত ধরে ভেঙে নিয়ে যায়, তারপরেও করণীয় কিছু থাকে না। কতক্ষণ ঠিকটা বা ঠিক? ভালো কিছু খাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? হারাম জিনিস ছেড়ে দেন। হারামে কোনো আরাম নাই। হারামে কি নাই? সব বদনাম। দেখেন যে ছেলেটা মাদকাসক্ত, সমাজের বোঝা, পরিবারের বোঝা, এবং এমন কোন মানুষ নাই যে তাকে গালি দেয়নি। রাস্তা দিয়ে গেলে দেখে মাতাল যাচ্ছে, বলে কিনা বলেন? এটা কি সম্মানজনক বলেন? আমি কিন্তু আপনাদের ভালোবেসে আগেই বলেছি আজ কিছু মাহফিল করব না, হেদায়েতমূলক কিছু কথা, ভালোবেসে কিছু কথা বলবো, যেটা সমাজের একেবারে ব্যাধি, যেই ব্যাধিগুলো সংস্কার হওয়া দরকার। কয়েকটি কথা বলে বিদায়। আপনাদের মতন আমারও ভাই আছে, আমারও ভাই আছে, আমারও প্রতিবেশী আছে, আমারও চাচা আছে, আমারও আত্মীয় স্বজন আছে। এদেশের আলেমেরা কিন্তু অনেকেই মনে করে আলেমদেরকে প্রতিপক্ষ মনে করে। আলেমরা আপনাদের প্রতিপক্ষ নয়, শত্রু নাই। আমরা আপনাদের ডাক্তারের দায়িত্ব পালন করতেছি। কি দায়িত্ব বলেন? কোন পথে গেলে আল্লাহ জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কেমনে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে নিয়ে যাওয়া যায়, সেই দায়িত্ব দেশের উলামা হযরত পালন করছে। তার কারণ এই দুনিয়াতে তো আর নবী আসবে না। আসবে বলেন? কথা বলেন, আসবে? নবীজি বিদায় হজের সময় বলেছিলেন, ইয়া আইয়ুহাল হাজিরুন, এ উপস্থিত তৌহিদি জনতা, আনা খাতামাল নাবিয়্যিন, আমি তোমাদের শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে এই পৃথিবীতে কোনো নবী রাসূল আইবে না। কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ইন্তেকালের পরে আগামী দিনে তোমাদের জাতির রাহবার, পথ প্রদর্শক, গাইডলাইন যারা দেবে তারা আর কেউ নাই, তারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা উলামা হযরত। তারা কারা? উলামা হযরত। কিন্তু আমাদের ভাইরা আমাদের প্রতিপক্ষ মনে করে। আলেমদেরকে অনেক সময় খুব খারাপ ভাষায় কথা বলে, আছে না নাই? আবার মা মরে গেলে আলেম ছাড়া জানাজা হয় না, বাপ মরে গেলে আলেম ছাড়া জানাজা হয় না, বিয়ে করতে চাইলে আবার আলেম ছাড়া হয় না। কতক্ষণ না কে? এই কতক্ষণ না কে? আবার প্রতি বছর বাপ মার জন্য দোয়া করা লাগবে, তাও আলেম ছাড়া হয় না। ঠিক না বেটি? সন্তান হয়েছে, কানে আজান দেবে, আলেম ছাড়া হয় না। কতক্ষণ ঠিক কিনা? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যারা আলেম ছাড়া চলতে পারে না, আবার কিছু স্বার্থের কারণে সেই আলেমদেরকে যারা গালি দেয়, আমি মনে করি তারা মানুষ নামে কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আলেমদেরকে ইদানিং অনেকে এখন গালি টালি দিচ্ছে। আলেমদের কে বলেন দেয় না? ফেসবুক চালান আপনি, খবর দেখেন আপনি, আলেমদেরকে এখন ধর্ম ব্যবসায়ী বলছে। জানেন আপনারা? আমরা তো ধর্ম ব্যবসায়ী বলবো তাদেরকে যারা নির্বাচন আসার আগে বাজার থেকে টুপি কিনে, পাঞ্জাবি কিনে, বড় বড় এরকম করে সালাম আলাইকুম, সালামটাও শুদ্ধ করে দেয় না। এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আলেম ওলামার দিকে তাকান, এরা ধর্ম ব্যবসায়িক নাই। ধর্মের লেবাসকে ব্যবহার করে কোন স্বার্থ হাসিল যারা করে, বাংলাদেশের সব থেকে বড় ধর্ম ব্যবসায়িক হচ্ছে তারা, কোন আলেম ওলামা নাই।
রাগ করলেন, কষ্ট পাইছেন, কষ্ট নিয়ে কথাটা বল। আসুন ওদিকে যেতে চাই না, আলোচনা হবে কোন সূরা আর বলেন না কেন কোন সূরা? সূরা নাহাল 90 নম্বর আয়াত। যে আয়াতটা আজকে যারা জুম্মার নামাজে গেছিলেন ইমাম সাহেব সানি খুতবার মধ্যে তেলাওয়াত করেছিলেন, দেখেন তো আয়াতটা মনে পড়ে কিনা আপনাদের, যে আজকে জুম্মায় আলোচনা হয়েছে কিনা, এই আয়াত তেলাওয়াত হয়েছে কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতটা কি তেলাওয়াত হয়েছে? কোথায় হয়েছে? হ্যাঁ হ্যাঁ জোরে বলেন না, কোথায়? তাহলে একেবারে একটা পরিচিত আয়াত। পরিচিত কি বলেন? আয়াত নিয়ে আলোচনা। এই আয়াতটা এতটাই ইম্পর্টেন্ট। এই যে আমাদের উস্তাদ বসে আছেন, তারা মাদ্রাসার শিক্ষক, দেখবেন আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করতাম স্যারেরা বারবার বলতে, এই প্রশ্নটা 3 স্টার দে, দাখিলে আসবে, আলিমে আসবে, ফাজিলে আসবে, তামিলে আসবে, বা এসএসসি তে আইবে, বা এইচএসসি তে আইবে, বা অনার্সে আইবে, বা মাস্টার্সে আইবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 স্টার 2 স্টার এমন আগে দিত না? বলেন, এর কথা বলেন না কেন? এই আয়াতটা এতটাই ইম্পর্টেন্ট, এই আয়াতটা এতটাই গুরুত্বপূর্ণ যে ওমর ইবনুল আব্দুল আজিজ নাম শুনেছেন? কি নাম বললাম বলেন? ওমর ইবনুল আব্দুল আজিজ তার জামানায় খুতবার মধ্যে, তিনি সানি খুতবার মধ্যে ইমামদেরকে এই আয়াত তেলাওয়াত করা তিনি বাধ্যতামূলক করে দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন? যার ধারাবাহিকতা আজও বঙ্গভবন, গণভবন, বাইতুল মোকাররম, আমার আপনার জামে মসজিদ, প্রত্যেকটি মসজিদে ইমাম সাহেবেরা আজও সানি খুতবার মধ্যে এই আয়াতটা তেলাওয়াত করে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন তিনি তেলাওয়াত করতে বলেছিলেন? তার কারণে আয়াতটা অত্যন্ত কি বলেন? ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নবীজি বলছেন, এদিকে তাকান, নবীজি বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি সূরা নাহালের 90 নম্বর আয়াতের আলোকে তোমাদের জীবনটাকে সাজাতে পারতে, তোমাদের জীবনটাকে গড়তে পারতে, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে সোনার মানুষে রূপান্তরিত। সুবহানাল্লাহ বলবেন না? একটু আস্তে বলেন সুবহান, আর একটু আস্তে বলেন সুবহান। নবীজি কি বললেন? তোমরা যদি সূরা নাহালের 90 নম্বর আয়াতের আলোকে তোমাদের জীবনটাকে কি করতে পারতে? সাজাতে পারতে, সোনার মানুষে রূপান্তরিত হতে। তোমরা সোনার মানুষ হতে। জানা দরকার আছে না নাই? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এদিকে তাকান, 6টা বিষয় কথা বলেছে। কয়টা? আয়াতটা ছোট কিন্তু কয়টা বিষয় কথা বলেছে? 6টা বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তিনি কথা বলেছেন 6টা। তার মধ্যে 3টা আদেশ আর 3টা নিষেধ। কয়টা আদেশ? একটু জোরে বলেন, কয়টা আদেশ? 3টা। নিষেধ কয়টা? তাহলে 3 এ 3 কত হয়? জোরে বলেন। 3 এ 3 6। আমরা সেই 3টা আদেশ আর 3টা নিষেধ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, আমার দিকে তাকা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহ চাচ্ছি কার কাছে? আল্লাহ তাআলার। তাফসীর শুরু হলো। বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানাহ চাচ্ছি কার কাছে? আল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়, অতীব দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আমরা কোন কাজ শুরু করব কার নামে? একটু জোরে বলেন, কার নামে? আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এদিকে তাকান আপনারা। 1 নাম্বার আল্লাহ তাআলা বললেন যে তোমরা ন্যায় বিচার করবা। কি করবা বলেন?
নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য, হক বিচার করার জন্য, সত্য বিচার করার জন্য এই দুনিয়াতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কথাটা কার? কথা কার? একটু মাথাটা ঠান্ডা করেন দিন, চিন্তা করেন দিন। স্বাধীনতার 53টি বছর পার হয়েছে, আমরা কি এই ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পেরেছি? বা আমাদের মধ্যে ন্যায় বিচার আছে? কথা বলেন। আমাদের মধ্যে আর ন্যায় বিচার? স্বাধীনতা 53টি বছর পার হয়ে গেছে, এই বাংলাদেশে ন্যায় বিচার নাই। যদি বাংলাদেশে ন্যায় বিচার থাকতো, 90% মুসলমানের দেশে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার সাইদিকে 13.5 বছর জেলখানার মধ্যে তাকে বন্দী হতে হতো না। কথা বলেন ঠিক কিনা? যদি ন্যায় বিচার যদি বাংলাদেশে প্রতিষ্ঠা থাকতো, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াকে দীর্ঘদিন তাকে গৃহবন্দী থাকতে হতো না। কথা বলেন ঠিক কিনা? যদি ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা থাকতো, এদেশের শীর্ষ পর্যায়ের ইসলামী ব্যক্তিদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো না। কথা বলেন ঠিক কিনা? যদি ন্যায় বিচার বাংলাদেশে প্রতিষ্ঠা থাকতো, এদেশের আলেম উলামা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানার মধ্যে বন্দী করে রাখতো না। কথা বলেন ঠিক কিনা? কথা সত্য না মিথ্যা? এই আয়াতটাকে আজকে কি আমার কাছ থেকে নতুন শুনলেন? একটু কথা বলেন না কেন? নতুন শুনলেন? এই আয়াত আজ থেকে 1,500 বছর পূর্বে, কত হাজার, 1,500 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় তিনি আয়াত নাজিল করে গোটা বিশ্বে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, যেন মানুষেরা আল্লাহ জানে দুনিয়ার মধ্যে তাদের মানুষগুলো দুনিয়ার মধ্যে যে অনেকে মানুষের প্রতি জুলুমবাজ হয়ে যাবে, অত্যাচারী হয়ে যাবে, যেন কিয়ামতের ময়দানে কোন মানুষ আমি আল্লাহর কাছে অজুহাত না দাঁড় করাতে পারে যে আল্লাহ তুমি তো আমাদেরকে ন্যায় বিচার সম্পর্কে, হক বিচার সম্পর্কে কোনো সতর্ক জারি করো নাই, এই বিষয়ে আমাদের কোনো নসিহত করো নাই। আল্লাহর কাছে যেন এই অজুহাত কোনো বান্দা যেন না দিতে পারে, যার কারণে আজ থেকে 1,500 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় তিনি নাজিল করে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে কি করার জন্য পাঠিয়েছি। কথা বলেন না, কি করার জন্য বলেন তো? এই আয়াত বঙ্গভবনে জুম্মার নামাজে তেলাওয়াত হয় নাই, গণভবনে হয় নাই, সংসদ ভবনে হয় নাই, বাইতুল মোকাররম মসজিদে হয় নাই, এদেশে 550 ডিজিটাল মসজিদ তৈরি হয়েছে, সেখানে তেলাওয়াত হয় নাই। আমার আপনার বাড়ির কাছে জামে মসজিদগুলোতে তেলাওয়াত কি হয় নাই? এখানে কি নেতারা নামাজ পড়তো না? এমপি মন্ত্রীরা নামাজ পড়তো না? এদেশের বিচারকরা কি নামাজ পড়তো না? জোরে বলেন। অথচ ওমর ইবনুল আব্দুল আজিজ তার জামানায় থেকে আজ পর্যন্ত সানি খুতবার মধ্যে আমরা এই আয়াতটাকে আজ পর্যন্ত তেলাওয়াত করি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছে। কিন্তু আমাদের দেশের বৈশিষ্ট্য কি জানেন? আমরা এই আয়াতের অর্থ জানি আর না জানি। আমার দেশের করিম চাচা এতটুকু জানে, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, বড়াও সারা করা সারা, কথা খাই না কে দাঁড়ানো সারা। আমি আজকে জুম্মার নামাজ পড়েছি আপনাদের কক্সবাজার শহরে, যেই ইমাম সাহেব দেখলাম এই আয়াত তেলাওয়াত করছে, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, পাশে দেখি এক চাচা তার যুবক ছিল সব উঠে দাঁড়াচ্ছে। তার মানে আমাদের দেশে এতটুকু আমল আছে, এরা এই আয়াত যখন তেলাওয়াত করে এতটুকু বোঝে এখন খুতবা শেষ, নামাজ শুরু হবে। কথা কোন ঠিক কি না? কথা বলেন। অথচ আয়াতটা কত যে গুরুত্বপূর্ণ, এটা নিয়ে কখনো আমরা গবেষণা, কথা বলেন না কেন, গবেষণা করেছেন? বলেন আমাদের দেশের বিচারকেরা এ আয়াত কোনোদিন শোনে নাই, চেয়ারম্যানরা শোনে নাই, এমপি মন্ত্রী রাজনৈতিক নেতা এদেশের বিচারকেরা শোনে নাই, কিন্তু আমল আছে, আমল আছে। স্বাধীনতার 53টি বছর পার হয়ে গেছে,
এই বাংলাদেশে আমরা শুধু আয়াতগুলো শুনেছি, কিন্তু তার বাস্তবতার আলোকে জীবনটাকে আমরা সাজাতে পারি না। অথচ ন্যায় বিচারের মর্যাদা আছে না নাই? আমার উস্তাদ বসে আছে, তিনারা আরো ভালো বলতে পারবেন। তিনার অনেক কিতাবে আলেম, এদিকে তাকান। এতটুকু শুধু বলি, ন্যায় বিচারের মর্যাদা কত সুন্দর করে নবীজি বলেছেন। যেদিন কিয়ামত সংঘটিত হবে, এক বিঘাত মাথার উপরে যখন সূর্য টাইবে, মাথুরের মানুষের মাথার মগজগুলো যখন টকবক টকবক করে ফুটবে, মাটিগুলো যখন পড়ে তামা হয়ে যাবে, মানুষগুলো দেখবে দেখ করে ছোটাছুটি করবে, একটু ছায়ার জন্য মানুষ পাগলের মতন ছোটাছুটি করবে, কোথাও ছায়া খুঁজে পাবে না। নবীজি বলছেন, সেদিন কিয়ামতের ময়দানে একটা মাত্র ছায়া ব্যতীত তার পৃথিবীতে কোনো ছায়া থাকবে না। সেটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া। আল্লাহ রব্বুল আলামিনের এই আরশে আজিমের ছায়া ব্যতীত পৃথিবীর মধ্যে কোনো ছায়া থাকবে না। আমার নবী ডাকতে বলছেন, সেদিন এই আরশে আজিমের নিচে যাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ছায়া দান করবে, তারা হলো 7 শ্রেণীর ব্যক্তি। জোরে বলেন কয় শ্রেণী? একটু জোরে বলেন কয় শ্রেণী? 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। তাদের মধ্যে 1 নাম্বার আল্লাহ যাদেরকে ছায়া দান করবে, তারা হলো ইমামুল আদিল, ন্যায় বিচারক, যারা দুনিয়ার মধ্যে সত্য বিচার করেছে, হক বিচার করেছে। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আল্লাহু আকবার! কি সম্মান, কি সম্মান! শুধু তাই নয়, তাদের জন্য একটা নূরের মেম্বার তৈরি করা হবে। কি মেম্বার? নূরের মেম্বার তৈরি করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডান দিকে নূরের মেম্বার তৈরি করে স্পেশাল ভাবে বসার সুযোগ দান করবে। এবং শুধু তাই নয়, দুনিয়ার সৃষ্টি শুরু লগ্ন থেকে যাবত পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, যত নবী রাসূল, সাহাবা আজমাইন, শহীদ ব্যক্তিরা যেই জান্নাতের মধ্যে থাকবে, নবীজি বলছেন যারা ইমামুল আদিল, যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করবে, সত্য বিচার করবে, হক বিচার করবে, আল্লাহর নবী বলছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবী রাসূল সাহাবীদের সাথে জান্নাতের মধ্যে থাকার সুযোগ আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ! কি মর্যাদা, কি সম্মান আল্লাহ তাআলা ন্যায় বিচারকদেরকে দিয়েছে। কিন্তু আমার দেশের বিচারকেরা এই সম্মান নিতে জানে? কথা বলে, নিতে জানে? নিতে পারে? জোরে বলেন। অথচ 90 থেকে 95% মুসলমান যারা এই দেশে বিচার করেছে, হয় স্বজন প্রীতি, নাই দলীয়করণ, নাই আত্মীয়করণ। আজ এই বাংলাদেশে দলীয়করণ, আত্মীয়করণ, স্বজন প্রীতির করার কারণে আমার বাংলাদেশে কোনো শান্তি নাই, অশান্তির দাবানল চারিদিকে দাউ দাউ করে জ্বলছে। কথা বলেন ঠিক তবে ঠিক। অথচ যদি ইসলাম প্রতিষ্ঠা থাকতো, স্বজন প্রীতির কোনো সুযোগ থাকতো না, দলীয়করণ কোনো সুযোগ থাকতো, আত্মীয়করণের কোনো সুযোগ থাকতো। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদেরকে একটু দিতে চাই। আমার নবী ছিলেন দিন প্রচারক। ইনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন, তিনি যেহেতু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন, ঠিক নবীজির জামানায় একটা মেয়ের নাম ছিল ফাতেমায়ে মাখজুমিয়া। কি নাম বললাম? ফাতেমায়ে মাখজুমিয়া। বনি মাখজুম গোত্রের মেয়ে, অনেক টাকা পয়সাওয়ালা বংশীয় পরিবারের মেয়ে, চুরি করেছে। আল্লাহর নবীর আদালতে তার বিচার হয়েছে, প্রমাণিত হয়েছে সে চোর। এখন বলেন, কোরআনের মধ্যে চোরের বিধান আছে না নাই? কথা বলেন। ওয়াসারিকু ওয়াসারিকাতু আছে না নাই? চোর ছেলে হোক এবং মেয়ে হোক, তার কি করে দাও? বলেন না কেন, কি করে দাও? আল্লাহর নবীর আদালতে প্রমাণ হয়েছে। নবীজি বললেন, এই ফাতেমায়ে মাখজুমিয়া চুরি করার অপরাধে তার হাত কেটে দেওয়া হোক। সাহাবীদের মধ্যে কিছু সাহাবী গুনগুন আওয়াজ শুরু করে দিলেন, যেহেতু মেয়েটি টাকাওয়ালা, বংশীওয়ালা, খুব সম্ভ্রান্ত পরিবারের, এই মেয়েটির যদি হাত কেটে দেওয়া যায় আমাদের কিছু সমস্যা হতে পারে, বেকায়দায় পড়তে পারি। এই জন্য কয়েকজন সাহাবী চিন্তা করলেন,
আল্লাহর নবী যদি এই মেয়েটার হাত কাটা বাদ দিয়ে কোনো হালকা কোনো একটা শাস্তি দিয়ে বিচার কার্যটা করত, আমাদের জন্য বড় ভালো হতো, কল্যাণ হতো। কিন্তু নবীজির সামনে কেউ সাহস করে যেতে পারে না। কিন্তু নবীজির একজন বিশ্বস্ত সাহাবী ছিলেন, নাম ছিল উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নাম ছিল উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। সাথীরা উসামাকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ওগো উসামা ইবনে যায়েদ, আল্লাহর নবী তোমাকে খুব মহব্বত করে, ভালোবাসে, তোমাকে বিশ্বাস করে। তুমি আমাদের পক্ষ থেকে একটা প্রতিনিধিত্ব করতে হবে। বলে কি? এই মদিনার বনি মাকজুম গোত্রের মেয়ে ফাতেমা মাকজুমিয়া চুরি করেছে, যার অপরাধে আল্লাহর নবীর আদালতে রায় হয়েছে তার হাত কেটে দেওয়ার। তুমি একটু যাও, আমাদের পক্ষ থেকে নবীজিকে বোঝায় বলো এই মেয়েটির হাত কাটা বাদ দিয়ে হালকা কোনো শাস্তি যেন বিচার কার্যটা করে। উসামা ইবনে যায়েদ চলে গেলেন সাথীদের কথা অনুযায়ী আল্লাহর নবীর কাছে। নবীজির একটা বৈশিষ্ট্য ছিল, তার আগে কেউ কখনো সালাম দিতে পারে নাই। যেই না উসামা ইবনে যায়েদ গিয়েছে, আল্লাহর নবী তাকে সালাম দিলেন। এরপরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উসামা কোনো কথা বলবা নাকি? নবীজির আরেকটা বৈশিষ্ট্য ছিল, ছোট্ট কোনো মানুষও যদি আল্লাহর নবীর সাথে কেউ কথা বলতে চাইতেন বা নবীজির কাছে যদি কেউ যাইতেন কোনো কথা বলতে, যতক্ষণ না পর্যন্ত তার কথাবার্তা বলা শেষ না হতো, নবীজি তার কাছ থেকে তার মুখটা ঘোরাই নিতেন না, সিনাটা ফেরাই নিতেন না। বলেন না কেন সুবহানাল্লাহ? কি সুন্দর বৈশিষ্ট্য ছিল না? কথা বলতে চাই কেউ, নবীজি তার কথা ধীর স্থির ভাবে শুনতেন, এরপরে তার কাছ থেকে মুখটা ফেরাতেন। আর আমাদের দেশের নেতারা কষ্ট করে চেয়ারম্যান বানায়, আর কষ্ট করে চেয়ারম্যান বানার পরে যখন ওর সাথে দেখা করার জন্য কেউ যায়, বাড়ির বাইরে থেকে সামসাগুলো আগেই বলে এখন নাই, পরে আসো। কথা কেন না কেন? আছে না নাই? আপনার এলাকায় নাই, আমার এলাকায় আছে। সামসার ঠেলাই চেয়ারম্যানের কাছে দেখা করা যায় না, সামসার ঠেলাই মেম্বারের সাথে কথা বলা যায় না, সামসার ঠেলাই এমপির কাছে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কক্সবাজার জেলার উকিয়া থানার ভাইরা আগামী দিনে সামসা ছাড়া নেতা দেখতে চায়, যেই নেতার দরজা 24 ঘন্টা উন্মুক্ত, যেই নেতার কোনো চামচা লাগে না, বডিগার্ড লাগে না, যারা জনগণের সেবায় 24 ঘন্টায় নিয়োজিত, যখন খুশি তখন তার দরজায় যাওয়া যাবে, এমন সৎ চরিত্র নেতা আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা রাগ করেছেন? কি আদর্শ ছিল নবীজি! আর আমাদের দেশের নেতা, এ তো নেতা নাই, খেতা। খালি এই ধান্দা, এইটা নোট কামাই করার ধান্দা। এখন তো নেতারা জনগণের সেবা করার নিয়ত খুব কম। কেমনে তাড়াতাড়ি একটা গদি দখল করব, একটা বাড়ি আছে আর একটা বাড়ি কক্সবাজারে তৈরি করব, কেমনে ঢাকায় একটা ফ্ল্যাট থাকবে, কেমনে বিদেশে বেগমপাড়া গিয়ে ওখানে আর একটা বাড়ি করব, এই ধান্দা। সৎ চরিত্র আদর্শবান নেতাদের থাকে, তাদের দেখবেন কিছু নাই, টাকা নাই। এই যে মৌলানাদের দেখবেন, অনেক মৌলানা যারা সৎ আদর্শবান, তাদের তো টাকা পয়সা নেই। আপনারা তো তাদের চান না, চান কাদের? যাদের অবৈধ টাকা আছে, ইনকাম আছে, যারা একটা বিরিয়ানির প্যাকেট দিতে পারে, 1000 টাকার নোট দিতে পারে, আমরা তাদের জন্য পাগল হয়ে যাই। কতক্ষণ নাকি রাগ করলেন? আমি আপনাদেরকে বড় ভালোবাসি। আমি মাঝে মাঝে চোখের পানি ছেড়ে দিই, কাঁদি। আর আল্লাহকে বলি, আল্লাহ, যে দেশ 90% মুসলমানের দেশ, সে দেশে স্বাধীনতার 53টি বছর পার হয়ে যায়, কেন আজও পর্যন্ত আমরা বাংলাদেশে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন, এরপরে সংসদ, কেন আমরা কোরআন দিয়ে পরিচালনা করতে পারি না? জবাব দিতে পারবেন? কি জবাব দেবেন আল্লাহর? খালি নামে মুসলমান, আব্দুল কাদের, আব্দুর রহমান বলেন। দিন বিজয়ের জন্য, কোরআনের বিজয়ের জন্য কারোর সাথে মারামারির প্রয়োজন আছে? আমি তো মনে কোনো প্রয়োজন নাই, কারোর সাথে কোনো মারামারির প্রয়োজন নাই, কাউকে কোনো হুমকি ধামকি দেওয়ার প্রয়োজন নাই। একটা এটাই যথেষ্ট। কি একটা এটাই? আমাদেরকে তাকান, একটা এটাই যথেষ্ট। এইটা দিলেই তো গোটা বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোরআনের সমাজ প্রতিষ্ঠা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটাই? কারোর সাথে তো মারামারির দরকার নেই, হুমকি ধামকির প্রয়োজন নেই, একটাই দিলেই তো কাজ হয়ে যায়। কিন্তু আমরা ওই যে বললাম,
টাকার কাছে সব বিক্রি হয়ে যায়, নোটের কাছে বিক্রি হয়ে। সব আদর্শবান ব্যক্তিদেরকে আমরা বৃদ্ধাঙ্গুল দেখাই, যারা বলে আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আমরা তাদেরকে বুড়ি আঙুল দেখাই। কথা কোন ঠিক কিনা? যার কারণে তো আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না। চুরি বাড়ে, ডাকাতি বাড়ে, লুচ্ছামি বাড়ে, গুন্ডামি বাড়ে, হাইজাকার বাড়ে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের, রাগ করছেন আপনারা। আল্লাহ নবীর কাছে গেলেন উসামা ইবনে যায়েদ, ওয়াজ মনে আছে আপনাদের? উসামা ইবনে যায়েদ গেলেন, নবীজি বললেন উসামা কোনো কথা বলবা নাকি? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে একটা কথা বলার জন্য এসেছি। আল্লাহ নবী বললেন উসামা কি বলতে চাও বলো। বললেন ওগো নবীজি, মদিনার একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, নাম হলো ফাতেমা মাখজুমিয়া। ওগো আল্লাহর নবী, এই মেয়েটি চুরি করার কারণে আপনি তার রায় দিয়েছেন আপনার আদালতে তার হাত কেটে দেওয়া। আমরা কয়েকজন সাথী চিন্তা করলাম, মেয়েটি যেহেতু সম্ভ্রান্ত পরিবারের টাকাওয়ালা, তাই এই মেয়েটির হাত কাটা বাদ দিয়ে যদি হালকা কোনো শাস্তি দেওয়া যেত আমাদের জন্য কল্যাণ হতো, ভালো হতো। এই কাজটা করা যায় কিনা? আল্লাহ নবী শোনার সাথে সাথে নবীজির চোখগুলো লাল বর্ণের হয়ে যায়, নবীজির চেহারার মধ্যে একটা রাগান্বিত ছাপ দেখা যায়। আল্লাহ নবী ডাকতে বলে উসামা তুমি কি জানো না, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলদেরকে প্রেরণ করেছে। অনেক নবী রাসূলদের উপর আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছে, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, যেই নবী রাসূলদের উপরে আল্লাহ নাজিল করেছে। এই নবীদের ইন্তেকালের পরে তাদের কওমের লোকেরা এই তাওরাত জাবুরের বিভিন্ন বিধানকে তারা রদবদল করেছে, পরিবর্তন করেছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে লানত দিয়েছে, অভিশাপ দিয়েছে। ও উসামা তুমি কি চাও আমিও নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আইন বাদ দিয়ে, হাত কাটার বিধান বাদ দিয়ে মানব রচিত কোন একটা আইন দিয়ে তার বিচার কার্যকর করি, আর আল্লাহ আমার উপরে লানত দর্শন করুক, এটা কি তুমি চাও? উসামা ইবনে যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমরা চাই না। তখন নবীজি ডাক দিয়ে বলেন আমার দিকে তাকান। নবী যখন বলিষ্ঠ ভাষায় ডাক দিয়ে বলেন উসামা তাহলে তুমি শুনে রাখো আজকে এই কথাটা, আজ ফাতেমা মাখজুমিয়া বনি মাখজুম গোত্রের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কেন, আর যদি আমি মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাত কাটার আইন থেকে আমি পিছু পাও হতে পারতাম না। আল্লাহু আকবার। আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরি করত, ওসামা আমি তাকে হাত কেটে দিতাম, এই হাত কাটার আইন থেকে আমি পিছু পাও। বলেন আমাদের দেশে কোন চেয়ারম্যান তার বাপের ক্ষমতা আছে তার ছেলে যদি চুরি করে এই কথা বলার, যে তার ছেলের হাত কেটে দেওয়া হবে, এই কথা বলার ক্ষমতা আছে? কথা বলেন না, কেন আছে? কোন নেতার ছেলে যদি চুরি করে তার ক্ষমতা আছে যে আমার ছেলে চুরি করলে তার হাত কেটে দাও, বলার ক্ষমতা আছে? বরঞ্চ তাদের প্রমোশন হয়, যদি ধরা পড়ে চুরি করা টেলিফোন করে আগেই বলে দেয় ওসি স্যার এটা আমার ছেলে, ভাই স্যার বুঝলাম আপনার ছেলে, কিন্তু গরু সহ ধরা পড়েছে, ভাই গরু শুদ্ধ ছেড়ে দে। কথা কয় না কেন? হ্যাঁ গরু শুদ্ধ ছেড়ে দেয়। ভাই স্যার অস্ত্র সহ ধরা পড়েছে, ওইটা আমার দলের নেতা, ওরে অস্ত্র শুদ্ধ ছেড়ে দে। ওই স্যার নারী সহ ধরা পড়েছে, ওই নারী শুদ্ধ ছেড়ে দে, এটা আমার অমক দলের নেতা। কথা কন ঠিক কি? আজ এই বাংলাদেশে হয় স্বজনপ্রীতি, নাই দলীয়করণ, নাই কি আত্মীয়করণ, সব ভরা। যদি দলীয়করণ, আত্মীয়করণ, স্বজনপ্রীতি না থাকতো আমাদের দেশের সম্পদ লুণ্ঠন করে কেউ আকাশ চুবে বাড়ি আর গাড়ি বানাতে পারতো না। আমার দেশের সম্পদ লুণ্ঠন করে ওই বিদেশে কেউ বেগমপাড়া তৈরি করতে পারতো না। আমার দেশের সম্পদ লুণ্ঠন করে কেউ প্যারাডু পেদারু গাড়িতে চড়ে বেড়াতে পারত। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? অথচ আজ থেকে 1450 বছর আগে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে হুঁশিয়ার করে বলে দিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি
নিশ্চয় ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হক বিচার করার জন্য, সত্য বিচার করার জন্য, ন্যায় বিচার করার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব প্রতি সপ্তাহে জুম্মার নামাজে এই আয়াতখানা তেলাওয়াত করে, কিন্তু আমার দেশের নেতারা মসজিদে যাই মাথা নিচু করে শোনে, কিন্তু বাস্তব জীবনে এটার আমল করে না। কথা বলেন। অনেকে বলতে পারেন হুজুর, নবীরা তো ন্যায় বিচার করতেই পারে, নবীদের পরে কেউ ন্যায় বিচার করেছে দেখান, সাহাবীরাও করেছে কি করে নাই? আমার দিকে তাকান, আমাদের খলিফা ছিল কয়জন একটু বলেন না কেন কয়জন? একজনের নাম ছিল হযরতে আবু বকর, একজনের নাম ছিল হযরতে ওমর, একজনের নাম ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, আর একজনের নাম ছিল জিন্নুরাইন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা। খলিফা পাইলাম কয়টা? জোরে বলেন কয়টা? তৃতীয় খলিফা যিনি ছিলেন এনার নাম ছিল হযরতে আলী। আমার দিকে তাকান, এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কোন একটা যুদ্ধের ঢাল একজন ইহুদি চুরি করেছে, হযরতে আলী তাকে চেনে, কিন্তু তিনি চিন্তা করলেন এই ইহুদি যে আমার বাড়ি থেকে যুদ্ধের ঢালটা চুরি করেছে, আমি যদি এখন তার বাড়ি থেকে জোর করে ছিনিয়ে আনি, মানুষ আমাকে কি বলবে যে হযরতে আলী ক্ষমতা পেয়ে মানুষের সম্পদ জোর করে লুণ্ঠন করেছে। কি মানুষের সম্পদ জোর করে লুণ্ঠন করেছে। এই জন্য হযরতে আলী তিনি কি করলেন? জোর করে ছিনিয়ে আনলেন না, বরঞ্চ তার জামানায় যিনি প্রধান বিচারক ছিলেন তার নাম ছিল কাজী সুরাহি, তার বাড়িতে চলে গেলেন, তার আদালতে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই কাজী সুরাহি, অমুক ইহুদি আমার একটা যুদ্ধের ঢাল চুরি করেছে, আপনাকে বিচার করে দিতে হবে। এদিকে তাকান, আপনাকে কি করে দিতে হবে? বিচার করে দিতে হবে। প্রধান বিচারপতি কাজী সুরাহি বলছে বিচার করতে পারি, কিছু শর্ত আছে। কি আছে? বলতে কি শর্ত? বলতে যদি তথ্য প্রমাণ সাক্ষী যদি সত্যি যদি থাকে, তাহলে আমার আদালতে তার বিরুদ্ধে সর্বপ্রথম মামলা দায়ের করা লাগবে। কি করতে হবে? কথা বলেন না কেন? কিন্তু মামলা দেওয়ার আগে কি বললেন? কি বললেন? যদি তথ্য প্রমাণ সাক্ষী যদি সঠিক থাকে, আমার আদালতে মামলা করতে হবে, তবেই তার বিচার করব ওই ইহুদির। এখন বলেন, আমাদের দেশে মামলা করতে গেলে কি কোনো এরকম সাক্ষী তথ্য প্রমাণ লাগে নাকি? কতক্ষণ গাড়ি ঘোড়াই কক্সবাজার, মামলা হয় উখিয়াবাসীর। কতক্ষণ ঠিক কিনা? গাড়ি ঘোড়াই চট্টগ্রাম, মামলা হয় কক্সবাজার রাজা পালংয়ের লোকের। কতক্ষণ ঠিক কিনা? আবার মামলার নাম হচ্ছে গাইবী মামলা। কি মামলা? আমার আব্বাজান বসে আছে, জিজ্ঞাসা করে দেখবেন কোরআন হাদিসের আলোকে কোনো গাইবী মামলা বলে কোনো মামলা নাই। যারা এই গাইবী মামলার আবিষ্কারক, যারা পৃথিবীর মধ্যে গাইবী মামলা নামে এই মামলাটা আবিষ্কার করেছে, নবীজির ভাষায় তারা মুসলমান নাই, তারা হলো মুনাফিক, এরকম তারা হলো ইসলামের দুশমন, তারা হলো কোরআনের দুশমন। কথা বলে ঠিক কি না? আছে না নাই? মিথ্যা গাইবী মামলা দিয়ে হাজার মানুষকে যারা কষ্ট দেয়, তারা মুসলমান হতে পারে না। কথা বলে ঠিক কি না? আছে না নাই? অথচ হযরতে আলী তিনি রাষ্ট্রপ্রধান, কথাটা খুব ঠান্ডা মাথায় বোঝেন, তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। মনে করলে তিনি ইহুদির বাড়ি থেকে জোর করে তিনি ছিনিয়ে আনতে পারতেন যুদ্ধের ঢালটা, কিন্তু তা করলেন না। তিনি প্রধান বিচারপতি কাজী সুরাহির কাছে গেলেন, তার আদালতে তিনি একটা মামলা দায়ের করলেন। এদিকে তাকান, শেষের দিকে এসেছি। তার আদালতে একটা মামলা দায়ের করলেন। প্রধান বিচারপতি কাজী সুরাহি বললেন, অমুক তারিখে আপনিও আসবেন, ওই ইহুদিকেও আমি ডাক দেব, ওই দিন বিচার করে দেব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওই তারিখে চলে এলেন, ওই ইহুদিকেও ধরে নিয়ে আসতেন প্রধান বিচারপতি কাজী সুরাহি। ডান দিকে হযরতে আলী, বাম দিকে ইহুদি, প্রধান বিচারপতি মাঝখানে। এবার দেখবেন বাদী বিবাদী দুই সাইডে একটা সাইনবোর্ড লেখা থাকে। আমাদের দেশের আদালত প্রাঙ্গণে দেখবেন কি লেখা থাকে? যাহা বলিব সত্য বলিব, সত্য বই। কিন্তু আমরা এমন একটা দেশে বাস করি, ওইটা পড়ানোর সাথে সাথে আমাদের দেশের বিচার কার্য শুরু হয় মিথ্যা কথা দিয়ে। কতক্ষণ ঠিকই না? কথা বলেন। মিথ্যা দিয়ে আমাদের দেশে বিচার কার্য শুরু হয়। যদি তাই না হবে, যদি তাই না হবে, অসংখ্য আলেমদের নামে মিথ্যা মামলা কেন? অসংখ্য আলেমদের নামে গাড়ি পোড়ানোর মামলা কেন?
অসংখ্য আলেমদের নামে কেন মিথ্যা মামলা দিয়ে ডান্ডা বেড়ি পরিত অবস্থায় তাদেরকে কারারুদ্ধ করে রেখে রাখা হয়? অসংখ্য আলেমদেরকে মিথ্যা তহমত দিয়ে কেন ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করা হয়েছে? জাতি জানতে চায়। কথা বলেন ঠিক যাবে ঠিক? এগুলো সব ছিল দলীয়করণ। কি ছিল বলেন? দলীয়করণ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে বাম দিকে ইহুদি। প্রধান বিচারপতি, এদিকে তাকান, প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী আলীকে ডাক দিয়ে বলছেন, ভাই আলী, আপনি যেহেতু রাষ্ট্রপ্রধান, এদিকে তাকান, এই যুদ্ধের ঢালটা যে আপনার, কোন সাক্ষী আছে নাকি বলেন? হযরত আলী দাঁড়িয়ে বললেন, হ্যাঁ সাক্ষী আছে। বলে, কে সেই সাক্ষী? প্রধান বিচারপতি বলার সাথে সাথে আলী দাঁড়িয়ে বলেন, এক নম্বর সাক্ষী হচ্ছে আমার ছেলে হযরতে হাসান। প্রধান বিচারপতি কাজী সুরাহি বললেন, নিজের সন্তানকে আমি সাক্ষী হিসাবে মানতে পারি না, এ বাদে কি আর কোন সাক্ষী আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, দ্বিতীয় সাক্ষী হচ্ছে আমার আজাদ একটা গোলাম, আমার আজাদ গোলাম আছে, সে জানে এই যুদ্ধের ঢালটা আমার ওই ইহুদি চুরি করেছে। প্রধান বিচারপতি কাজী সুরাহি বললেন, নিজস্ব কোন আজাদ গোলামকে আমি সাক্ষী হিসাবে মানতে পারি না, আর কোন কি সাক্ষী আছে? ও খিয়াবাসী আমার দিকে তাকান। তিনি বললেন, আর আমার হাতে কোনো সাক্ষী নাই। ইসলামের দৃষ্টিতে তিনজন সাক্ষী সমর্থন সঠিকভাবে উপস্থাপন না করতে পারার কারণে প্রধান বিচারপতি কাজী সুরাহি বললেন, ভাই আলী, আপনি যতই রাষ্ট্রপ্রধান হন না কেন, এই যুদ্ধের ঢালটা আপনার নাই। আমার আদালতে এটাই প্রমাণিত হয়েছে, এই যুদ্ধের ঢালটা ইহুদির। আমি ইহুদির দিকে এই রায়টা দিতে চাই। আল্লাহু আকবার। আমাদের দেশের কোন রাষ্ট্রপ্রধান যদি মামলা করে আর তার প্রধান বিচারপতিরা যদি তার এগেইনস্টে মামলা দিতে চায়, রায় দিতে চায়, তাকে আস্ত রাখবে? হয় তাকে আয়না ঘরে রাখবে, আর নাই তারে ফাঁসির কাস্টে ঝুলাবে, আর নাই তাকে বিদেশে পাগল বানিয়ে পাঠাই দেবে। কথা কয় না কেন? কথা বলেন। তার বাস্তব প্রমাণ আমার কাছে নেন। এদেশে সড়ক সংশোধনী একটা রায়, এদেশের প্রধান বিচারপতি ছিলেন একজন হিন্দু, নাম ছিল এস.কে. সিনহা। আপনাদের ইতিহাস মনে আছে কিনা জানি না, এগুলো একটু জানা দরকার। কি নাম ছিল? এস.কে. সিনহা, যার হাত দিয়ে দেশের ইসলামী আন্দোলনের অসংখ্য ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, মিথ্যা মামলা সাজিয়ে রায় ঘোষণা করা হয়েছে। একটা রায় শুধু তাদের বিরুদ্ধে দিতে গিয়েছিল, রাতারাতি তাকে পাগল বানায়া শাহজালাল এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল। ইতিহাস কি আপনাদের মনে আছে? জোরে বলেন আছে? তাদের কোন স্বৈরাচার তাদের বিরুদ্ধে যদি রায় দেয় মেনে নিতে, জোরে বলেন না, কোনো মেনে নিতে পারে না। অথচ হযরতে আলী, এদিকে তাকান, অথচ হযরতে আলীকে ডাক দিয়ে বলছেন, ও আলী, ও ভাই আলী, এই যুদ্ধের ঢালটা ইসলামের দৃষ্টিতে সাক্ষী সমর্থন সঠিকভাবে উপস্থাপন না করতে পারার কারণে এই ঢালটা আপনার না, এটাই প্রমাণিত হয়েছে। আমি ওই ইহুদির দিকে রায়টা দিতে। আল্লাহু আকবার বলেন। হযরতে আলী বিচার ব্যবস্থা মেনে নিলেন, মাথা নিচু করে রায়টা মেনে নিয়ে তিনি বের হয়ে গেলেন। ইহুদির যুদ্ধের ঢালটা নিয়ে হাসতে হাসতে তিনি বের হয়ে গেলেন। হযরতে আলী যেই দিকে যায়, ইহুদিও তার পিছে পিছে যায়। হঠাৎ করে পিছন দিক থেকে ওই ইহুদি ডাক দিয়ে বলে, ভাই আলী একটু দাঁড়াও। হঠাৎ করে থমকে দাঁড়িয়ে যায় হযরতে আলী, পেছনের দিকে তাকিয়ে দেখে সেই ইহুদি যে তার যুদ্ধের ঢালটা চুরি করেছিল, ঢাল সহ দাঁড়ানো। ডাক দিয়ে বলে, ও ইহুদি, তোমার তো ইসলামের দৃষ্টিতে বিচার করেছে আমার প্রধান বিচারপতি, এই যুদ্ধের ঢাল তোমাকে দিয়ে দিয়েছে, আমার তোমার প্রতি আর কোনো কি নাই, কোনো অভিযোগ নাই, কোনো আমার আর কোনো কি নাই, অভিযোগ। এরপরও কেন ডাকো? প্রধান বিচারপতি তো রায় দিয়ে দিয়েছে। ইহুদি ডাক দিয়ে বলছে, আমার দিকে তাকান, ইহুদি ডাক দিয়ে বলছে, ভাই আলী, এই যুদ্ধের ঢালটা আমাকে রায় দিয়েছে, মেনে নিয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে এই যুদ্ধের ঢালটা আমার নাই, এটা আপনার। আল্লাহু আকবার বলেন। আমি শুনেছি মুসলমানদের বিচার ব্যবস্থার মধ্যে কোনো স্বজনপ্রীতি হয় না, কোনো দলীয়করণ হয় না, কোনো আত্মীয়করণ হয় না। তাই আপনি একটা রাষ্ট্রপ্রধান, আপনার বাড়ি থেকে আমি ইচ্ছাকৃতভাবে এই যুদ্ধের ঢালটা চুরি করেছিলাম মুসলমানদের বিচার ব্যবস্থা জাস্টিফাই করার জন্য, মুসলমানদের বিচার ব্যবস্থাকে একটু পরীক্ষা করার জন্য আমি আপনার বাড়ি থেকে এই যুদ্ধের ঢালটা চুরি করেছি। আসলে মুসলমানদের বিচার ব্যবস্থা সত্য না মিথ্যা একটু দেখার জন্য। আজ আমি একজন ইহুদি হয়ে, আপনি একজন রাষ্ট্রপ্রধান, আপনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি কাজী সুরাহি আপনার পক্ষে রায় না দিয়ে আমার মতন একটি ইহুদির পক্ষে রায় দিয়েছে।
এতেই বিশ্বাস হয়ে গেছে মুসলমানদের বিচার ব্যবস্থা কোনো স্বজনপ্রীতি হয় না, দলীয়করণ হয় না, আত্মীয়করণ হয় না। ও ভাই আলী, এই নেন, এই যুদ্ধের ঢালটা আমার না, এটা আপনার আমি ফেরত দিতে চাই। এবং শুধু ফেরত দিয়ে ক্ষান্ত নয়, এই যুদ্ধের ঢালটা ফেরত দেওয়ার সাথে সাথে যেই মুসলমানদের বিচার ব্যবস্থা তো সুন্দর, এত চমৎকার, আমি আপনার হাতে হাত রেখে এই মুহূর্তে সেই ইসলাম ধর্মটা পড়ে, কালেমা পড়ে আমি মুসলমানিত্ব গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আগের জামানায় মুসলমানদের বিচার ব্যবস্থা দেখে ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের মানুষেরা মুসলমান হতো, আর এখন আমাদের মুসলমানদের বিচার ব্যবস্থা দেখে কুত্তাও ভয় পায়, না জানি কখন যাবজ্জীবন কারাদণ্ড ডেকে দেয়। কতক্ষণ ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক না বেঠিক? বলেন, এই সত্য বিচার, হক বিচার, আজকে জুম্মা নামাজে আয়াত শুনেছেন, এটা কি নতুন না পুরাতন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছে। তাহলে সেই ন্যায় বিচার করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। সেই ন্যায় বিচার যদি করতে হয় তাহলে আল্লাহর আইন বাংলাদেশে আগে প্রতিষ্ঠিত হতে হবে। কিসের আইন বলেন? কথা বলেন, কিসের আইন? আল্লাহর আইন থাকতে হবে, কোরআনের রাজ থাকতে হবে, কোরআনের পার্লামেন্ট থাকতে হবে। যদি কোরআনের পার্লামেন্ট থাকে, আল্লাহর আইন চাই, সত্যকের শাসন চাই। আল্লাহর আইন থাকলে সত্যকের শাসন সেখানে প্রযোজ্য হবে। কথা বলে ঠিক না ঠিক? এইটা কারা কারা দেখতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলে না আমি। কষ্ট হয়েছে আপনাদের, আর লম্বা আলোচনা না, এতটুকু বলতে চাই, যেহেতু মাইকে কথা বলতে আমার কষ্ট হচ্ছে, তাহলে আমরা ন্যায় বিচারের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। এই ধরনের আলেম ওলামা যারা হকের উপরে থাকবে, তাদের হাতকে আমরা শক্তিশালী করব। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমরা একতাবদ্ধ আল্লাহর রুজুকে শক্ত করে ধরে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী মূল্যবোধের বাংলাদেশ হলে এটা আমাদের ক্ষতি হবে না লাভ হবে? জোরে বলেন, ক্ষতি হবে না লাভ হবে? আমি এতটুকু হুজুরকে সাক্ষী রেখে বলতে চাই, এই উখিয়া থেকে হেঁটে যাবে কক্সবাজার, একটা সুন্দরী রমণী, একটা মেয়ে হেঁটে যাবে, তার দিকে কেউ চোখ তুলে তাকাবে না, যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যায়। আপনার আমার গরু ছাগল রাস্তায় থাকবে, হাজার হাজার টাকা সম্পদ রাস্তায় থাকবে, কারোর বাপের স্বার্থ হবে না সেগুলোকে টাচ করার, যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? তাহলে আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? কথা বলেন, ভালো হবে না খারাপ হবে? আপনারা কি চান? তাহলে এর জন্য 36 জুলাই এদেশের আবু সাইদ মুগ্ধর মতন তরুণেরা যেমন বুকের তাজা রক্ত দিয়ে এদেশ থেকে একটা ফ্যাসিড সরকারের পতন ঘটিয়ে আমাদেরকে একটু উন্মুক্তভাবে কথা বলা, একটু বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। এর মধ্যে মনে করেন না এদেশটা শান্তিতে আছে, না, এখনো এদেশটি নানান ষড়যন্ত্র চলছে। অনেক সময় বিভিন্ন ষড়যন্ত্র জালের আমাদেরকে সম্মুখীন হতে হচ্ছে। এই জন্য আমাদের চোখ কান খোলা রেখে আগামীর বাংলাদেশে প্রকৃতপক্ষে যদি সত্যিকার অর্থে শান্তি আনতে চান, ওই লাল সবুজের পতাকার পাশে আরেকটি কালেমা খুঁজতে পতাকা উত্তোলন করতে হবে। রাজি আছেন আপনারা? এর জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আবারও জীবন দিতে হয়, হাত হারাতে হয়, পা হারাতে হয়, রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করুক, বলে আমি সকলে সুস্বাস্থ্য কামনা করে সূরা নাহালের 90 নম্বর আয়াতের মধ্যে 6টা বিষয় কথা বলেছে। একটা বিষয় শুধু বলেছি, হক বিচার, ন্যায় বিচার। বাকি কথা যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয়, সুন্দর সুইটেবল মাইক পাই, আমি আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা বললেই অনেক কষ্ট হচ্ছে আমার, আর এমনি রাতও বের হয়ে গেছে, অনেক রাত 12টা প্রায় বেজে গেছে।